বাঁচবো। কারণ হাদিস বলে দিচ্ছে ফিতনার সম্মুখীন আমাকে হতেই হবে, কোনো উপায় নাই, হয় কম বা বেশি, কম অথবা বেশি ফিতনার সম্মুখীন হবই, এটাই স্বাভাবিক। কিন্তু এখন এই ফিতনা থেকে বাঁচবো কিভাবে, এর সমাধান কি? জবাব, এই ফিতনা থেকে বাঁচার সমাধান কয়েকটি। প্রথম হলো আল-ই'তিসামু বিল কিতাবি ওয়াস সুন্নাহ আলা ফাহমি সালাফিল উম্মাহ। এক নম্বর বিষয় হলো কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা, যেভাবে সাহাবায়ে কেরাম আঁকড়ে ধরেছিলেন। সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন সুন্নাহ বুঝেছেন, সেইভাবে কোরআন সুন্নাহ বুঝে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা। ব্যাখ্যায় পড়ে যাচ্ছি, এটি এক। দ্বিতীয় বিষয় আত-তাকওয়া ওয়া মুলাযামাতুল ইবাদাহ। আত-তাকওয়া, আল্লাহকে ভয় করা, এবং ইসলামী শরীয়তের যখন যে অবস্থায় যে ইবাদত রয়েছে যথাযথভাবে সেই ইবাদতে নিজেকে আত্মনিয়োগ করা। তৃতীয় লুজুম জামাআতুল মুসলিমিন, মুসলিমদের সাথে ঐক্যবদ্ধ হয়ে থাকা, মুসলিমদের সাথে ঐক্যবদ্ধ হয়ে থাকা। চতুর্থ আল-উজলা ফিল ফিতান, ফিতনা থেকে মুক্ত হয়ে থাকা, ব্যবস্থা নেওয়া। চারটি বিষয় আমরা বলতে পারি উল্লেখযোগ্য পদক্ষেপ, যেগুলির মাধ্যমে আপনি দুনিয়ার জীবনে এই ফিতনা থেকে আত্মরক্ষা পেতে পারেন, এই ফিতনার বিপদ থেকে আপনি নিজেকে সংযম করতে পারেন, দিনের উপর অটল থাকতে পারেন। প্রথম বিষয় হলো আল-ই'তিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ। দিনের বিষয়ে যে ফিতনার কথা আমরা বলেছি, যেখানে সাধারণ মানুষ যেমন আলেমরাও তেমন এই ফিতনার সম্মুখীন হয়, যার ফলে তার দিন নষ্ট হয়ে যায়, দিন হারিয়ে ফেলে। এজন্য এই পরিস্থিতিতে, এই ফিতনার পরিস্থিতিতে প্রতিটি মুসলিমের একান্ত কর্তব্য কোনো মাযহাবকে আঁকড়ে ধরা নয়, কোনো তরিকা আঁকড়ে ধরা নয়, কোনো পীর মুর্শিদ আঁকড়ে ধরা নয়, কোনো দল আঁকড়ে ধরা নয়, কোনো মতবাদ আঁকড়ে ধরা নয়। আঁকড়ে ধরা হলো কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, এই দুটোকে আঁকড়ে ধরা। তবে এখানে আমরা সতর্ক করে থাকি, অনেক ব্যক্তি হতে পারে কোরআন ও সহিহ হাদিসের কথা বলেও আবার সে ফিতনায় চলে গেছে। কারণটা কি? যেমনই ভাবে গেছে মু'তাজিলারা, এই ধরনের ভ্রান্ত দলেরা সেই ধরনের যেতে পারে। কারণ একটাই, কারণ হলো কোরআন এবং সহিহ হাদিসকে যদি আমি আমার নিজের মতো বুঝে আঁকড়ে ধরতে চাই, তাহলেও আমি বিভ্রান্তিতে চলে যাব, তাহলে আমি ফিতনায় চলে যাব। কোরআন এবং সহিহ হাদিসকে আমাকে বুঝতে হবে যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গড়ে ওঠা আকীদা শিক্ষা নিয়েছেন যারা, দ্বীন শিক্ষা নিয়েছেন যারা, আমল শিক্ষা নিয়েছেন যারা, ইসলাম শিক্ষা নিয়েছেন যারা, সাহাবায়ে কেরাম, তারা যেভাবে কোরআন এবং সুন্নাহকে বুঝেছেন, ঠিক সেইভাবে বুঝে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরলে আপনি এই ফিতনা থেকে আত্মরক্ষার জন্য সহজ হবেন। না হলে দেখবেন এই কোরআন হাদিসের কথা বলেও সে ফিতনায় চলে যাবে। কোরআন হাদিসকে যখন নিজের মতো ব্যাখ্যা দেয় কেউ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কোরআন হাদিস আসার পরেও কোন সালে ইমাম মাহদী আসবেন, কবে কিয়ামত সংগঠিত হবে কিছুই বলেন নাই, কিন্তু আপনি কোরআন হাদিসের দাবিদার হয়েও যখন এই ধরনের বলা শুরু করবেন, তখন জেনে নিন আপনিও ফিতনার দিকে চলে যাবেন। সাহাবায়ে কেরামগণ এমন বর্ণনা দেননি যা সহিভাবে প্রমাণিত নয়। এজন্য কোরআন এবং সুন্নাহ শুধু আঁকড়ে ধরলেই যথেষ্ট নয়, কোরআন এবং সুন্নাহকে বুঝতে হবে সাহাবায়ে কেরামগণ যেভাবে বুঝেছেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বললেন, সাতাফতারিকু উম্মতি ইলা 73 ফিরকা কুল্লুহা ফিন-নার ইল্লা ওয়াহিদা কিলা ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। বললেন আমার দল উম্মত 73 দলে বিভক্ত হবে, সবাই চলে যাবে বাম দিকে জাহান্নামের দিকে, একটি ব্যতীত। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, তারা কারা হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া, তারা হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে আকীদায়, যে আদর্শে, যেই চেতনায়, যেই ইবাদতে, যেই আমলে, যেই দ্বীনের উপরে প্রতিষ্ঠিত ছিল, সেটার উপরে যারা থাকবে তারাই মুক্তিপ্রাপ্ত, তারাই ফিতনা থেকে মুক্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই শুধু আমি, বলেছেন আমি এবং আমার সাহাবায়ে কেরাম। এর মানে রাসূল সাল্লামের কাছ থেকে দুটো জিনিস, এক হলো কোরআন এবং সুন্নাহ, আর সাহাবায়ে কেরাম হলেন যেভাবে কোরআন সুন্নাহকে বুঝেছেন ও মেনেছেন। এটাই হচ্ছে ফিতনা থেকে মুক্ত হওয়ার পথ। আজকে আহলুল হাদিসদের দাওয়াত হলো এটাই, আহলুল হাদিসদের সালাফি মানহাজ হলো এটাই, আহলুল হাদিসদের আহ্বান হলো এটাই। শুধু নিজের মতো কোরআন সুন্নাহ বুঝলেও হবে না, নিজের মতো কোরআন সুন্নাহ বুঝেও ফিতনার দিকে মানুষ জড়িয়ে যাবে। কিন্তু যখন সাহাবায়ে কেরামের মতো কোরআন সুন্নাহ বুঝবে ও আমল করবে, তখন এই আশা করা যায় সম্ভব রয়েছে তার জন্য সেই ফিতনা থেকে মুক্ত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। দ্বিতীয় বিষয়, আত-তাকওয়া ওয়া মুলাযামাতুল ইবাদাহ। দ্বিতীয় বিষয় হলো আত-তাকওয়া, আল্লাহ ভীতি। তাকওয়ার সংজ্ঞা ব্যাপক, সংক্ষিপ্ত আমরা আল্লাহ ভীতি বলি। একজন মানুষ আর্থিক লোভ লালসা সবারই কম বেশি আছে, অর্থের বিনিময়ে দিনকে বিকৃত মানুষ করতে পারে যদি তার ভিতরে আল্লাহর ভয় না থাকে। যদি তার ভিতরে আল্লাহর ভয় না থাকে, তাহলে অর্থের বিনিময়ে তার দিনকেও বিকৃত করে ফেলতে পারে। ও মুলাযামাতুল ইবাদ, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহকে মেনে চলবে, যত বিপদই হোক না কেন আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দেবেন। আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দেবেন, আল্লাহ তার জন্য বিষয়টাকে সহজ করে দেবেন। বাহ্যিকভাবে আমরা দেখছি আপনি চরম বিপদের সম্মুখীন হয়েছেন, কিন্তু যখন আপনি আল্লাহর পর সেভাবে পরিপূর্ণ আস্থা ভরসা রাখবেন, আমরা দেখছি আপনি কঠিন পরিস্থিতি রয়েছে, কিন্তু আপনি মনে করবেন যে আপনার জন্য বিষয়টা খুবই ইজি। কেন এটা মনে করবেন? কিভাবে? এটা হলো আন্তরিক প্রশান্তি। যখন আপনার অন্তরে আল্লাহর স্থান দেবেন, আল্লাহ আপনার অন্তরের কঠিন অবস্থাটাকে হালকা করে দেবেন। ও মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে সেভাবেই মেনে নেবে, সেভাবেই ভয় করবে, আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দেবেন। দ্বিতীয় বিষয়, মুলাযামাতুল ইবাদাহ। সালাতের সময় সালাত আদায় করবেন, সিয়ামের সময় সিয়াম, যাকাতের সময় যাকাত। আর যদি সেগুলি ঠিকভাবে না করেন, তাহলে আপনাকে ফিতনা পেয়ে যাবে, তাহলে আপনাকে ফিতনা পেয়ে যাবে। তৃতীয় বিষয়, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশে বলুন বা আন্তর্জাতিক বিশ্বে বলুন, তা হচ্ছে লুজুমু জামাআতিল মুসলিমিন। বিক্ষিপ্ত হয়ে থাকা মানেই হলো বিপদের সম্মুখীন হওয়া। মুসলিমদের সাথে সম্পৃক্ত হয়ে থাকার নির্দেশ ইসলামের। মুসলিমদের সাথে সম্পৃক্ত হয়ে থাকার নির্দেশের মানে, কেউ মাজার পূজা, কেউ কবর পূজা, তাহলে সবার সাথে থাকবো? জবাব না। মুসলিমদের সাথে থাকবো, তারও নীতিমালা রয়েছে, সেটি কোরআন সুন্নাহর মানদণ্ডে মুসলিমের সাথে থাকবো। একা একাই ইচ্ছা মতো চলবো, তাহলে আমাকে কোনো না কোনো সময় বিপদের সম্মুখীন হতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দৃষ্টান্ত দিয়েছেন দেখুন।
দৃষ্টান্ত দিয়েছেন সেই পরিবেশ পরিস্থিতি। আরবের সেই মরুভূমির পরিবেশে তাদের সম্পদ ছিল বেশি ছাগল, ভেড়া, উট, এগুলির পাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো একটা যদি ছাগলের দল হয়, ভেড়ার দল হয় বা এই ধরনের প্রাণীর দল থাকে, নেকড়ে বাঘ সেখানে হামলা দিতে সাহস করে না। কিন্তু কেউ যদি এই দল থেকে বিক্ষিপ্ত হয়ে যায়, সে বাঘের পেটে চলে যায়, সে বাঘের পেটে চলে যায়। এভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলামেলা দৃষ্টান্ত দিলেন। সুতরাং আপনি যতই পণ্ডিত হন, যদি একলা একলা চলতে চান, তাহলে আপনাকে বিপদের সম্মুখীন হতেই হবে। তাহলে কি করব? কোরআন সুন্নাহর মানদণ্ডে মুসলিমদের সাথে অবশ্যই আপনাকে সম্পর্ক বজায় রেখে চলতে হবে। এটাই ইসলামের নির্দেশ। ইসলাম বলে নাই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত আপনি একা একাই পালন করবেন, তাহলে সালাত। ইসলাম বলেছে না, পুরুষকে অবশ্যই 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে এসে আদায় করতে হবে। এটাই একটা শিক্ষা যে আমার একা একাই চলার ইসলাম সুযোগ দেয়নি। আমাকে মুসলিম জামাতের সাথে, মুসলিম দলের সাথে আমাকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে সাধ্যপক্ষে। কিন্তু ঐক্যবদ্ধের নীতিমালা আমরা বলেছি, যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে মর্যাদা দিতে রাজি নয় আল্লাহর পরে, তার সাথে আমাদের ঐক্য হতে পারে না। যে ব্যক্তি আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেনে নিতে পারে না, তার সাথেও কখনো আমাদের ঐক্য হতে পারে না। যে ব্যক্তি কোরআন এবং সুন্নাহকে সকল চিন্তার ঊর্ধ্বে প্রাধান্য দিতে পারে না, তার সাথেও আমাদের ঐক্য হতে পারে না। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, সুতরাং আহলুল হাদিসদের এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। আমি একা একাই সহিহ আকীদা অনুসারী হয়ে যদি চলতে চাই, তাহলে আমাকে ফিতনার সম্মুখীন হতে হবে। যারা একই আকীদার অনুসারী, তাদের সাথে সংমিশ্রিত হয়ে তাদের সাথে সম্পর্ক, আন্তরিকতা বজায় রেখে আমাকে ঐক্যবদ্ধ হয়ে চলতে হবে। এটি ইসলামের নাম, এটি ইসলামের নির্দেশ। এখানেই হলো জামাতের গুরুত্ব। আমরা যেন সেভাবেই বিষয়গুলিকে মনে রেখে চলতে পারি। শুধু নিজের স্বার্থকে প্রাধান্য দিয়েই একা একাই চললাম, এমন হলে আমাকে বিপদের সম্মুখীন হতে হবে। আল্লাহ আমাদের সে বুঝার তৌফিক দান করুন। চতুর্থ বিষয় হলো আল-উযলা ফি আইয়ামিল ফিতান। ফিতনার সময় আবার আপনাকে বিক্ষিপ্ত হয়ে সবকিছু থেকে মুক্ত হয়েও থাকতে হবে। লক্ষ্য রাখবেন, আগেই বললাম আমরা ফিতনা থেকে মুক্ত হওয়ার একটা দিক হচ্ছে জামাতবদ্ধ হয়ে থাকা। আবার এই নিয়মটিতে চতুর্থ বিষয় আমরা বলছি আল-উযলা। উযলা মানে সবকিছু থেকে দূরে থাকা, সবকিছু থেকে দূরে থাকা। দূরে থাকা বলতে এটি কখন? এটি হলো ওই হাদিস আপনাকে মনে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন ফিতনায় ছড়িয়ে গেছে ভরপুর, সেই সময় যে ব্যক্তি বসে আছে এই ব্যক্তি দাঁড়ানোর চেয়ে ভালো। আর যেই ব্যক্তি শুধু দাঁড়িয়ে আছে, হাঁটছে না, সেই ব্যক্তি ওই হাঁটা ব্যক্তির চেয়ে ভালো, নিরাপদ। আর যেই ব্যক্তি ধীর গতিতে হাঁটছে, সে দ্রুত গতিতে ফিতনার দিকে হাঁটার চেয়ে নিরাপদ। সেখানে আল্লাহ রাসূল বললেন, ওয়ামান ওয়াজাদা মালজাআ আও মাআদা ফালইউয বিহি। ওই ফিতনায় ভরপুর পরিবেশে, পরিস্থিতিতে কেউ যদি কোনো আশ্রয়স্থল পায়, তাহলে সেই নিরাপদে ওই আশ্রয়স্থলে একাকী সেখানে হলেও চুপচাপ সেখানে থাকবে, তার দিন মেনে চলার চেষ্টা করবে। এমনকি সহিহুল বুখারীর আরেক হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিজের ঈমানকে রক্ষার জন্য জনবসতি ছেড়ে দিয়ে যদি জঙ্গলে গিয়েও ছাগল ভেড়া নিয়ে থাকতে হয়, সেটিও সে করবে তার ঈমানকে রক্ষা করার জন্য, ঈমানকে ঠিক রাখার জন্য। অতএব একদিকে আমার ফিতনা থেকে বাঁচার জন্য জামাতবদ্ধ থাকতে হবে, আবার আরেকদিকে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে একাকেও আমাকে আত্মরক্ষার জন্য জায়গা বেছে, নিরাপদ জায়গা বেছে নিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বিষয়গুলি ভালোভাবে উপলব্ধি করে যেন এই কঠিন পরিবেশ পরিস্থিতিতে আমরা
ঈমানের উপরে অটল থাকতে পারি। আল্লাহ আমাদের সেই পথ বেছে নেওয়ার তৌফিক দান করুন। মনে রাখতে হবে, মুখ থাকলেই কথা বলা যাবে না, গায়ে শক্তি থাকলেই ব্যবহার করা যাবে না। যেমন ইসলাম আপনাকে অন্যায়ের প্রতিবাদ করতে বলেছে, তেমন ইসলাম আবার আপনাকে অন্যায় জড়িয়ে না যাওয়ার নির্দেশও দিয়েছে। দুটোই আপনাকে মনে রাখতে হবে। অতএব যিনি যত কোরআন এবং সুন্নাহর আলোকে বিজ্ঞ হবেন, তার কথাগুলি তত ভেবেচিন্তে তাকে বলতে হবে। একজন সাধারণ মানুষের কথা আর একজন আলেমের কথা এক হতে পারে না। কারণ সাধারণ মানুষের অনুসরণ কেউ করবে না, সবাই বলবে তত সাধারণ মানুষ কিছু বলছে, ভুল বলতে পারে। কিন্তু একজন আলেম যদি উল্টা পাল্টা বলা শুরু করে দেয়, সাধারণ মানুষ তাকে ফলো করে, তাকে লক্ষ্য করে, তাকে দলিল হিসাবে গ্রহণ করে, তাকে অনুসরণ করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসে বলেছেন, একটি সহিহ হাদিস, তিনি বলছেন, তোমাদের কারো বিষয়ে মিথ্যা বলা আর আমার বিষয়ে মিথ্যা বলা এক নয়। তোমাদের কারো বিষয় মানে আপনি আরেকজনকে মিথ্যাবাদী বললেন বা আরেকজনের বিষয়ে কিছু মিথ্যা ছড়ালেন, এটা যেমন অপরাধ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়ে কিছু মিথ্যা ছড়ালেন, এটা তেমন অপরাধ, সমান অপরাধ নয়। মানে ওটাও কেউ হয়তো বলবে ওটাও মিথ্যা এটাও মিথ্যা, কেন সমান নয়? সমান এজন্যই নয়, একজন সাধারণ মানুষের বিষয়ে আপনি কিছু মিথ্যা তথ্য দিয়ে ছড়ালে এটা কেউ ফলো করবে না, কেউ অনুসরণ করবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে একটা মিথ্যা হাদিস বানায় আপনি ছেড়ে দিলে মানুষ এটাকে গ্রহণ করবে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সেখানে রয়েছে, এটাকে মানুষ গ্রহণ করবে এবং এই গ্রহণ করে মানুষ বিপথে চলে যাবে। তো এই বিষয়টাকে সেম আপনাকে মনে রাখতে হবে যে একজন আলেম মানুষের কথাবার্তা হতে হবে মার্জিত, হতে হবে চিন্তা ভাবনা করে, হতে হবে ডানে বামে সামনে পিছনে সব কিছু চিন্তা করে সেভাবেই মানুষকে গাইড দেওয়া। বরং আমি মনে করি কাউকে বিপদে ফেলে দেওয়ার চেয়ে কাউকে নীরবে রাখাটাই অনেক ভালো। এমন কিছু বক্তব্য দিয়ে আপনাকে আমি ভিন্ন চিন্তার দিকে নিয়ে চলে গেলাম, এর চেয়ে যে অবস্থায় আপনি আছেন সেটাতেই থাকা ভালো। সম্মানিত সমবেত মুসলিম, এটি শুধু আলেমদেরই নয়, এটি সবারই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। প্রতিটি মানুষ তার এই মুখ দিয়ে যা উচ্চারণ করে দুই পাশে সবকিছু লিপিবদ্ধ করা হচ্ছে। আমার কথাটা ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ হিসাবে লিপিবদ্ধ হয়, সেটি সাধারণ মানুষ হোক আর আলেম হোক, সকলেরই মনে রাখতে হবে। বিশেষ করে ফিতনার পরিস্থিতিতে আলেমদেরকে আরেকটু বেশি মনে রাখতে হবে, আমার জবাবদিহিতা রয়েছে আল্লাহর কাছে, জবাবদিহিতাও রয়েছে মুসলিমের কাছে, মুসলিমদের কাছে। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, এর অর্থ এই নয় বিপদের সময় বিপদ তাহলে আসবে না, না, বিপদ অবশ্যই আসবে। লক্ষ্য করুন, ইমাম আহলুস সুন্নাহ, যাকে বলা হয় আহলুস সুন্নাহর ইমাম, সুন্নাহ অনুসারীদের একক ইমাম বলা হয় একজন ইমামকেই, তিনি হলেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, এই উপাধি ইমাম অন্য ইমামদের আসে নাই, কিন্তু এই উপাধি এসেছে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। কেন? কারণ হলো এই গোটা পরিবেশ, এমন পরিস্থিতি তৈরি হয়েছিল কোরআনের বিষয় নিয়ে, বেশ কতগুলি আকীদার বিষয় নিয়ে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হলো কোরআনের বিষয় নিয়ে। যে বলবে এই কোরআন সৃষ্ট বস্তু নয়, তাকেই ফিতনার সম্মুখীন হতে হবে। আর যে বলবে এই কোরআন সৃষ্ট বস্তু মাখলুক, সে খালাস, তার কোনো জেল জুলুম নাই, তার কোনো শাস্তি নেই। অনেক আলেম যারা আহলুস সুন্নাহ, সুন্নাহপন্থী, তারা এটার উপরে অটল ছিলেন যে না, কখনো কোরআন এটি সৃষ্ট বস্তু হতে পারে না, যেহেতু এটি আল্লাহর বাণী। আল্লাহ যেমন মাখলুক নন, তার বাণীও মাখলুক নন। এটি হলো আহলুস সুন্নাহর আকীদা।
কিন্তু যখন সেই সময় প্রশাসনিকভাবে যদিও মুসলিম রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র, মুসলিম সাম্রাজ্য, সবাই মুসলিম, কিন্তু আকীদা হলো মুতাজিলার আকীদা। রাষ্ট্রীয়ভাবে আকীদা হলো কোরআন মাখলুক, এটা মেনে নিতে হবে, না হলে তার জেল, জুলুম, শাস্তি যত রকমের আছে সব হবে। এই রাষ্ট্রীয়ভাবে যখন এই ধরনের দমন নিপীড়ন, এই দমন নিপীড়নে অনেকেই আলেম ওলামারা প্রকাশ্যে কোরআন মাখলুক নয় এটা বলার সাহস পায়নি, সবাই যেন নীরব হয়ে গেছিলেন। মাত্র কয়েকজন ছিলেন, তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে কঠিনভাবে। সেই শাস্তি পাওয়ার পরও যিনি কারাগারে আবদ্ধ থাকায় এবং সকাল সন্ধ্যা কারাগারে তাকে চরমভাবে ব্যত্রাঘাত করে রক্তাক্ত পর্যন্ত করা হতো, তারপরেও তিনি অটল ছিলেন এই আকীদার উপরেই যে না, কোরআন কখনো সৃষ্ট বস্তু নয়। তিনি হলেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। তাদের মনে রাখবেন, আমাদের সমাজে আবার আরেকটি কথা বলা হয়, কি বলা হয়, যে হকের উপরে থাকলে বিপদ আসবেই। এ কথা সত্য, আবার এ কথা সব ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না। হকের উপরে থাকলে বিপদ আসবে এটাও ঠিক, আবার আমি হক থেকে দূরে সরে গেলেও আমার কাছে বিপদ আসবে এটাও ঠিক, মনে রাখতে হবে। এইটা কখনো মানা যাবে না, বলা যাবে না। আমাদের কেউ মনে করে থাকি যে হ্যাঁ, যদি কিছু ঝড়ঝাপটা নাই আসলো তাহলে কেমনে আমি হকের উপরে আছি বলে প্রমাণিত হবে। কাদিয়ানির উপর তো আপনি ঝড়ঝাপটা অনেক চালাচ্ছেন, তাহলে কি কাদিয়ানি হকের উপরে? এই ধরনের বাতিলপন্থীদের উপর তো অনেকে অনেক ঝড়ঝাপটা চালাচ্ছেন, তাই কি তারা হকের উপরে? না, কখনো নয়। হকপন্থীও বিপদের সম্মুখীন হতে পারে, বাতিলপন্থীও বিপদের সম্মুখীন হতে পারে, কিন্তু হকের মাপকাঠি হলো কিতাব এবং সুন্নাহর সাথে। আল্লাহ আমাদেরকে সেটি বুঝে সেভাবে অটল থাকার তৌফিক দান করুন।